সেদিন আমার খালার পোলাকে নিয়ে অর্থাৎ আমার কাজিন ভাইকে নিয়ে ঈদের মার্কেট করতে গেছিলাম। ছেলেদের তো এমনি খুব একটা কিছু লাগে না, তবে একটা নতুন পাঞ্জাবি তো লাগে ঈদের নামাজটা পড়ার জন্য, অন্তত ইজ্জতের ব্যাপার। তো গেলাম পাঞ্জাবের মার্কেটে ঢুকতে না ঢুকতেই দোকানদারের কর্মচারীরা এইভাবে ডাকতেছে, ও ভাই এদিকে, ও ভাই এদিকে, না যেন ভিতরে ঢুকলে পাঞ্জাবি মাগনা দিয়ে দিবে, সাথে সালামিও দিয়ে দিবে। তো ঢুকলাম এক দোকানে, পাঞ্জাবিও পছন্দ হইলো। দাম জিজ্ঞেস করলে এক দোকানদার বলতেছে 1850 টাকা। ঠিক আছে, আমি দেখলাম পাঞ্জাবের লেবেলের কার্ডের মধ্যেই লেখা আছে সর্বোচ্চ মূল্য 1700 টাকা। ঠিক আছে, আর দোকানদার আমার কাছে চাইতেছে 1850 টাকা। এই জিনিসটা যখন আমি দোকানদারকে জিগাই, তখনও আমারে বাংবুং বুঝাইতেছে, লাউ দিয়ে ছাও বুঝাইতেছে, যেমন ভাই এটা এগুলো এমনিই থাকে, এগুলো তেমন কিছু না, এগুলো মানে এমনিই থাকে, হ্যান ত্যান বাতের ফ্যান। আমি তখন মনে মনে বলতেছিলাম, শালা বাঙ্গির নাতি, খেজুরের বিচি, তুই আমার ব্যবসা শিখাস, আমি নিজে ব্যবসায়ী, যদিও তেমন সফল না, ওটা আলাদা বিষয়। তারপর আমি ছোট ভাইরে বললাম যে মন খারাপ করিস না, এই ধরনের লিনেন ফেব্রিকের পাঞ্জাবি মসজিদের পাশে 350 টাকা করে পাওয়া যায়। তো বললাম চল তার ফুটপাথ থেকে কিনে দেব। তো ফুটপাথ থেকে ওরে ভালো মানের একটা পাঞ্জাবি 600 টাকা দিয়ে কিনা দিলাম। তো যাই হোক, মোরাল অফ দ্য স্টোরি হলো এইটাই, ব্যবসায়ীদের একটা ট্যাগলাইন আছে, সেটা হচ্ছে বিক্রি বেশি করতে হবে, লাভ কম করতে হবে। ঠিক আছে, আর ঈদ আসলে ট্যাগলাইনটা উল্টা যায়, কীরকম? বিক্রিও বেশি করতে হবে, লাভ করতে হবে ডাকাতের মতন।